বৌমার হাতে খায় রান্না বলে মজা হয় না। আজকে বড় বৌমা থাকলে ঠিকই সব কিছু সুন্দর করে সাজায় আর রান্না করে দিতে পারতো। ছোট বৌমা তো একা একা কিছুই পারে না, যাই পারে তার পছন্দ হয় না। বড় বৌমা খাওয়াইছে, বড় বৌমা খাওয়াইছে, বড় বৌমা আমি বলছি এরকম ভাবে খাওয়াইতে হয় না। আর তো শখ করে বউ আনলাম, বউ বাপের বাড়ি যে থাকবো রোজার মায়ের দিন, এটা তো ভাবতেই পারি নাই। আজকে একদিন সপ্তাহে 8 দিন পরে তোমার সাথে ইফতারি করতে পারছি, তুমি ইফতারি দিয়ে গেছো মুরগি ধরতে, এটা কি সবাই মানাইলো? এখন আসছে দেন না ইফতারির শেষ মুহূর্তে আমার হাজবেন্ড আসছে। সাবস্ক্রাইব করে দিবে, দিছে না? ছি গাইস ছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করেন ছোট বউয়ের মুখে। গাইস আসসালামু আলাইকুম। এই বৌমা এদিকে আসো, চামচ নিয়া কিভাবে ইফতারি সাজাইতে হয় দেখাই দেই। কোনোদিন তো পারো না, বাপের বাড়ি তো শিখাই নাই বাপ মায়, আমি একটু শিখাই দেই। সবসময় ইফতারির আগে এইভাবে ইফতারি পরিবেশন করতে হয়। বৌমা চামচ নিয়ে আসো। আজকে ভাবছিলাম সবার ঘরে ইফতারি দিব, প্রতিদিন মানুষ আমাদেরকে ইফতারি দেয়, আমরা সবাই পাই না, মনে করছি বৌমা সব রেডি করে দিব। আজকে দিব আমার এখনো রেডি হয় না ইফতারি, তাই আজকে আমি পরিবেশন করে দেখাইলাম। সবসময় তোমার তো করতে হবে, এভাবেই ইফতারি রেডি করে সবাইকে দিতে হয়। আজকে আমরা কি কি তৈরি করলাম ইফতারি দেওয়ার জন্য? এই যে খাজুর দিছি, আলুর চপ দিছি, বেগুনি দিছি। আর এই বেগুনি তো হয়ই নাই, গাছে বেগুন থেকেও বেগুন দিতে পারলাম না সময়ের অভাবে। আমার ছাদের উপরে গাছ, গাছের ভিতরে বেগুন ধরে রয়েছে, অথচ সময়ের জন্য পারলাম না। বৌমা আসো তুমি এখানে, আইসা রেডি করে দাও আমাকে, আমি দিয়ে আসতে হবে না? তুমি তো সারাক্ষণ কাজই করো, কাজ করে ইফতারি কোনোদিনই টাইম মতো দিতে পারলা না। সবসময় টাইম মতো ইফতারি দিতে হয়। আজকে দেখো আমি কিভাবে সাজাইতেছি, এভাবে সাজায় সাজায় সবার ঘরে ইফতারি দিতে হবে, যাতে ভবিষ্যতে আরো বেশি করে দিতে পারো। আজকে আমি 2 বোর শাশুড়ি, আমার বড় বৌমা অনেক সুন্দর করে ইফতারি সাজাইতে পারে। আজকে তো বড় বৌমা নাই, তো একা একা আমার নিজের হাতে সব কিছু করতেছে, ছোট বৌমা পারে না। কি করব আর, ভাগ্যে কি আছে জানি না। এত শখ করে বউ আনলাম, বউ বাপের বাড়ি যে থাকবো রোজার মায়ের দিন, এটা তো ভাবতেই পারি নাই। আর কিছু বাদ পড়লো কিনা দেখো তো, ও জিলাপি বাদ পড়ছে। সময়ের অভাবে সবার ঘরে ইফতারি দিতে পারলাম না। শুধুমাত্র আমার বারাটিয়া আছে, 2টা বারাটিয়া, তাদেরকে না দিলেই না হয়। আমি জবের থেকে আইসা দেখি বৌমা একা একা কিছুই সামাল দিতে পারে নাই। ভাবছি সবাইকে নিয়ে আজকে ইফতারি খাবো, অন্য একটু আইটেম করব, নতুন কিছু করব, তা পরিবেশন করতে পারি না, এখনো রান্না শেষ হয় নাই, সেটা আমরাই ঘরের খাবো। এখন আমি বারাটিয়াকে একটু ইফতারিগুলো দিয়ে আসি। আম্মু ইফতার দিতে চলে গেছে গাইস। এদিকে ছোট বউ যে বললো আম্মু রান্না করতেছে, এখনো শেষ করতে পারে নাই, বুট রান্না করতেছে। এগুলো কি এখনো শেষ হয়নি কেন? প্রত্যেক দিন একই কাজ। আজান দিতে আর মাত্র 10 মিনিটও বাকি নেই। হুট করে বলছে এইসব রান্না বান্না করার কথা, আগে বলে দিলে তো আগে ভাগে সব রেডি করে রাখতাম। তো যাই হোক, ও এই 10 মিনিটে বুটটা রেডি করবে। বুট ছিল কিন্তু অল্প, বাইরে দেওয়া তো হবে না, আমাদের হয়ে যেত। তাই এখন আমাদের জন্য আবারও নতুন করে রান্না করতে হইতেছে, জানি না হবে কিনা। গাইস ছোট বউ ওদিকে বুট রান্না করতেছে, আর এইদিকে আম্মু গরুর মাংস, আলু এসব কেটে দিচ্ছে, আর এইদিকে আমার বোন রান্না বসায় দিছে। রান্না হচ্ছে গিয়ে গরুর মাংস, রোস্ট আর পোলাওটা কই। আর এই যে গাইস পোলাও রান্নাটা মোটামুটি সুন্দর হয়েছে। আমি প্রথমে ভাবছি কি আমার ছোট বউ পোলাও রান্না করছে, কিন্তু পরে গিয়ে দেখি কি আমার বোনই রান্না করছে, কারণ ও তো চাকরি করে প্লাস অনেক কাজ করে, এত সুন্দর রান্না বান্না পারার কথা না। পোলাওটা ডেকোরেশন মোটামুটি সুন্দরই হয়েছে, মানে ওর তুলনায় অনেক ভালো হয়েছে। ভাবছি তাই ছোট বউ করছে। তুমি কিছুই শিখতে পারলো না, ঘরে সারাদিন কি করো না করো, রান্নাটাও পারো না। ও চাকরি বাকরি করে রান্নাও করে, সব বড় সতীনের নামে বদনাম করি। একদম শুধু বড় সতীনের বদনাম করে ভিউ কামাইতে পারে, আর কিছু পারে না। হইছে যে ভিউ হয়, যদি আমার 1 মিলিয়ন ভিউ চাই একটা ভিডিওতে মনটারে বুঝ দিতাম, যদি 1 লাখ সাবস্ক্রাইবার হইতো মনটারে বুঝতাম, কিছুই হয় না। হবে কেমনে? ভিডিও দাও প্রত্যেকদিন। বদনামই করি না, আমি যেটা বলে মানে সত্যি কথা বলি। যদি বদনাম করতাম তাহলে এগুলো সবই হইতো। আচ্ছা গাইস, কে সত্যি কথা বলতেছে আপনারাই জানেন। তোমার সাবস্ক্রাইবার বাড়ে না, তুমি টাইম মতো ভিডিও দিতে পারো না। দেখবো না আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের অবস্থান। হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এত অল্প সময় 3000 হয়ে গেছে। গাইস সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমার চ্যানেলের প্রমোশনের কারণে আপনার চ্যানেলেই 3000 হয়েছে। দেখেন না, এখন আর কেউ 5000 করে না, বলছিলেন না 5000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আপনার অডিয়েন্সও সাবস্ক্রাইব করে দিবে, দিছে না? ছি গাইস ছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করেন ছোট বউয়ের মুখে। যাক, আর কিছু না বলি, ইফতারির সময় হয়ে গেছে। সবাই ছোট বউয়ের মুখের উপর একটা সাবস্ক্রাইব ছুড়ে দেন। গাইস আশা করছিলাম সবাই মিলে আজকে ইফতারি করবো, ভাগ্য আর হলো না। ছাদে গেছে বৌমা মুরগির বাচ্চা ফুটাইছে, বাচ্চা দিয়ে আসবো, সন্ধ্যা হয়ে যাইতেছে দৌড়ে ছাদে যেতে দিয়ে বড় মুরগি দিয়ে সুইটা পালাই যায়। শ্বশুর ভাই আর শ্বশুর আব্বাই আর
বৌমা গেছে মুরগি ধরতে, আমার ইফতারি আর সবার সাথে খাওয়া হলো না, আমি একাই মুড়ি মা খাইতেছি আর খাইতেছি, আর কি করব। এখন আসছে দেন না ইফতারির শেষ মুহূর্তে আমার হাজবেন্ড আসছে ইফতারি খাবে, আনছিলাম গরম গরম জিলাপি খাবো, সুগন্ধার ভাগ্যার জুটলো না, ঠান্ডা হয়ে গেল। আর মুরগি ধরতে ধরতে ইফতারির টাইমও গেল গা। ছেলে বায়না করলো মা সব প্রতিদিনই তো ইফতারি খাই, সব ইফতারি সবার শেষে খাই, ঠান্ডা হয়ে যায়, প্রতিদিন রেডি করে দিতে পারে না বৌমা। তাও আজকে সবকিছু আমি রেডি করছি, পোলায় বায়না করছে এই ইফতারি খাবে না। সে সপ্তাহে একদিন বুড়া খিচুড়ি খাইতো, একদিন নান রুটি খাইতো, একদিন পোলাও মাংস খাইতো, আজকে কিছুই নেই। বৌমার হাতে খায় রান্না বলে মজা হয় না। আজকে বড় বৌমা থাকলে ঠিকই সব কিছু সুন্দর করে সাজায় রান্না করে দিতে পারতো। ছোট বৌমা তো একা একা কিছুই পারে না, যাই পারে তার পছন্দ হয় না। তাই আমি চিন্তা করছিলাম বলার জন্য করব, তাও ভাগ্য হইলো না, কে রান্না হয় না, গ্যাস কম। হ্যাঁ, তাই বুটমুড়ি খাইতেছি, ছেলে না খেয়েই বসে রইলো। একটা মাত্র ছেলে হলে যে কত জ্বালা তার সহ্য করার মতো না, যে এত যন্ত্রণা। 2-3টা পোলাপাইন থাকলে এত ধৈর্য হারা হওয়া লাগতো না, একটা ছেলের জন্য অনেক যন্ত্রণা ভোগ করতে হইতেছে। আমিও খাই, আপনারাও খান, সবাই মিলে ইফতারি করেন। আর কি করব, ছেলে পোলাও মাংস খানে দেখে ছেলে বসে রয়েছে, খাবে না। নাতি নিয়ে খাবে না, আপেল খাবে, সে আপেল নিয়ে চলে গেছে। আমার বাগনি আসছে, বাগনির সাথে। তো আজকে সবাই মিলে ইফতারি খাওয়া হলো না, আর একদিন দেখি চেষ্টা করি আপনাদের সাথে সবাই মিলে একসাথে খেতে পারি কিনা। আর যেটা বলার জন্য বসছিলাম, আজকে বড় বাবা, আমি মনে করছিলাম আজকে বড় বাবা আসবে, সেজন্য আমি সব ইফতারি আইটেম করছিলাম, সবাই মিলে একসাথে খাবো। বড় বাবা নিজের থেকে নিয়ে আসতে পারে না, সে বলছে আমারই আসতে হবে। তা আমার কি সময় আছে, যেদিন আমি সময় পাবো সেদিনই আসবো। তুমি বসে থাকো বাপের বাড়িতে, আমরা একা একা খাই, তুমি দেখো বসে বসে। আমার তো ইচ্ছা ছিল তোমাকে নিয়ে আজকে ইফতারি করবো, এই জন্য আমি সব কত কিছু কিনে নিয়ে আসছিলাম। নাতি আসবে শখে, হ্যাঁ বলে কি না মা আসলেই আমি আসবো। তা মার কি যাওয়ার সময় আছে, আমি আবার যেদিন সময় পাবো সেদিন তোমাকে আনতে যাবো। তুমি বসে থাকো আর আমার ইফতারি খাওয়া দেখো, বসে বসে আমরা ইফতারি খাইতে পারি। হয়তো মজা না হইতে পারে তোমার সে, তো সুন্দর মতোই খাইতেছি। আর ছেলের জন্য পোলাও মাংস আজকে তো সবাই সমানে খাইতে পারলাম না, আগামী মঙ্গলবারে আবার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করবো, যাতে একসাথে খাইতে পারি সবাই। এই দোয়া করবেন যাতে শরীরটা সুস্থ সবল থাকে। আর বৌবা দেন না এখন দৌড়ে আসছে খাওয়ার জন্য, রেডি করে দিতে পারলো না আমাকে, যদি একসাথে একদিন খাবো সবাই মিলে রেডি করি। আজকে কেন মুরগিটা তোমার আগে ধরতে যেতেই তো, ইফতারির পরের মুরগিটা ধরা যাইতো না? বুদ্ধি কম, সব দিকে তোমার বুদ্ধি কম, দেখছো? বুদ্ধি কম দেখি তো তুমি আসলা মা বাপ ছেড়ে, তারপরেও বুদ্ধি খাটায় কাজ করো না। শাশুড়ি আজকে একদিন সপ্তাহে 8 দিন পরে তোমার সাথে ইফতারি করতে পারছি, তুমি ইফতারি দিয়ে গেছো মুরগি ধরতে। এটা কি সবাই মানাইলো? ওই পুদিনা পাতা দাও না, এত কষ্ট করে আমি পুদিনা পাতারই বাঁচলাম, তাই তুমি দিলা না, তো লাভ রইলো কি না দিয়া? এই পুদিনা পাতা তো আনছি, কে খাইতে পারে না? যে খাইতে পারে না সে খাবে না। আমার ছেলে তো এভাবেই খায় না তোমার এই ইফতারি, আমার ছেলে খালি খাইবে পোলাও মাংস। এত খায় বুড়িটা বানাইছো আর বানাইবা না। আমি বলবো সপ্তাহে একদিন খালি খাওয়াইবা। আমি বললাম প্রতি সোমবার আমার ছেলেকে বিরিয়ানি খাওয়াইতাম, আর বৃহস্পতিবারে নান রুটি গ্রিল খাওয়াইতাম। তুমি খাওয়া বুড়িটার বাড়াইছে দেখছো? আমার ছেলের এখন বুড়ি বাড়াইলে পরে ভবিষ্যতে চলতে পারবো? তুমি অকার্য করো না আমার ছেলেকে। আর এখন আর সাবধানে খাবার দাবার কয়বা না, আমার কথা ছাড়া কোনো খাবারই দিবা না ওকে। হ্যাঁ, তুমি বেশি দিন প্রতিদিন খাওয়াও, এই জন্য আমি তো দেখি তোমার মাঝে মাঝে তোমার ভিডিও দেখার সময় পাই না। তারপর ফাঁকে ফাঁকে আমার অফিসের লোকজনরা কলিকেরা বলে আপনি ছেলের বউ দেখেন কেমন করে খাওয়ায়, এটি খাওয়ালে তো আমার ছেলের বুড়ি বাড়বি। এগুলো বড় বউ খাওয়াইছে, বড় বউতে খাওয়াইছে, বড় বউ আমি বলছি এরকম ভাবে খাওয়াইতে হয় না। আজকে ইফতারি খেলাম একা একা, যাবেন আগামী অফের দিন আমি বৌমাকে নিয়ে ইফতারি করতে পারি, সে দেওয়া সবাই করবেন। আর বৌমা আসলে যেন ঈদের মার্কেট একসাথে করতে পারি নাতিকে নিয়ে, সেই দেওয়াই আপনাদের সাথে রইল। আর আজকে হচ্ছে ছোটো বৌমার সাথে খাইলাম একা একা, নাতি নাই নাতিন নাই, সবাই এলোমেলো হয়ে গেল। যে সুন্দর করে সাজাইছিলাম সে আমার মতোই আমি খাইলাম, হ্যাঁ নিয়ে খাইতে পারলাম না। যদি আগামী সপ্তাহে বৌমার সাথে নিয়ে খাইতে পারি, হয়তো আগামী সপ্তাহে না গেলে ঈদের আগে যাবো, মার্কেট করার আগেই নাতিকে নিয়ে আসবো। দোয়া করবেন যাতে নাতিকে ফিরে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।